ইনস্টাগ্রামের যে সেটিংগুলি অন করতে হয় সেই সেটিংগুলি যদি অন না করে থাকেন তো আমার মতনই ভিউজের প্রবলেম আপনাদেরকে ভোগ করতে হবে। কেননা আমি নতুন এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি, এরপরে আমি ডেইলি ভিডিও ছাড়ছি, কিন্তু সেই সেটিংগুলি আমি অন করেছিলাম না। তারপরে কিন্তু আমি সেই সেটিংগুলি অন করার পর অনেকই মানে যেটুকু ভিউজ আসা সেটুকু বেশি পরিমাণে আসছে আমার। কেননা আগের মানে এখন অনেক সুন্দরই ভিউজ আসছে। এখানে দেখতে পাচ্ছেন আগে যেটুকু ভিউজ ছিল 10টা 13টা 21টা, আস্তে আস্তে কিন্তু আমার ভিউজ বাড়তে গিয়েছে। এরপর দেখেন একটা ভিডিও হঠাৎ করে 220টা ভিউজ চলেছে। এরপর আমি যেহেতু নতুন ক্রিয়েটার, আমার দেখতে পাচ্ছেন এখানে 3টে ফলোয়ার। এরপর আপনার কিছু না 1 মাস পর দেখবেন আমার এখানে কিন্তু অনকে মানে 1000 ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে। আমি যে করে মানে স্টেপগুলো বলছি আপনারা ফলো করবেন, অবশ্যই আপনাদেরও ফলোয়ার বাড়বে এবং কি রিলস ভাইরাল যাবে। এখানে দেখেন ক্রিয়েটার বলে লেখা আছে, সরি ক্যাটাগরি বলে লেখা আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখানে সার্চ করবেন আপনার যে ক্যাটাগরিটা দিয়েছেন সেটা আপনাদের এই ডিজিটাল ক্রিয়েটার এটা দিয়েছেন কিনা এটা আপনারা চেক করে নেবেন। এটা দেওয়ার পর এখানে দেখবেন অন রাখা থাকে, তো অন রাখবেন না, এটা অফ রাখবেন। অফ রাখার পর এখানে রাইট চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু একটা সেটিং হয়ে গেল। এইভাবে আপনারা চেক করবেন। আর এখানে দেখেন 3 লাইন আছে কোণের উপরে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যখনই রিলস আপলোড করবেন, যে নিয়মে আমি আগের ভিডিওতে বলেছিলাম সেই নিয়মে আপনারা রিলস যখনই আপলোড করবেন, ওর আপলোড করার কিছুক্ষণ পর বা আপলোড করার সাথে সাথে আপনারা এখানে দেখেন অ্যাকাউন্ট সেন্টার, এখানে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ হিস্ট্রি আছে, এই সার্চ হিস্ট্রিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল সার্চেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অল টাইম করবেন, ক্লিয়ার অল সার্চেস, এখানে ক্লিক করে দেবেন অল টাইম করে। তো এটা কি হবে, আপনার ইনস্টাগ্রামের অ্যালগরিদম যেটা থাকে সেটা রিসেট হয়ে যাবে। নতুন নতুন ক্রিয়েটারের কাছে আপনার রিলসটা আরও শো হবে, আর তারা যত তাড়াতাড়ি শো হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার রিলসটা ভাইরাল হবে। এই সেটিংটা আপনারা করে দেখবেন, অবশ্যই আপনার মানে আপনার ফায়দা হবে বা বেনিফিট হবে, যেগুলো হবে। এখানে দেখতে পাচ্ছেন আর একটা সেটিং দেখাচ্ছি, সরি আর একটা দেখেন। এখানে দেখেন ক্যাপ সার্চ ফর 30 ডে, আপনি কি সার্চ করছেন 30 দিনের মাঝে, সেটা কিন্তু এখানে রিসেট করার লেগে আছে। এখানে দেখেন 30 দিন আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন হাউ অটো ক্লিয়ারিং ওয়ার্ক। তো সরি আপনারা আমি ইংলিশ তো অত জানি না, যেটুকু পারলাম আপনারা বুঝে নেবেন। এখানে দেখেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর কিন্তু এখানে আপনারা যে সার্চ করছেন ইনস্টাগ্রামের মাঝে সেই সার্চিংগুলি কিন্তু রিচার্জ হয়ে যাবে। এরপর কী হবে, এটা যখন আপনারা ক্লোজ করবেন, ক্লোজ করতে করতে কিন্তু আপনাদের যতটা মানে আগেকার সার্চ ছিল সব ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার পর আপনাদের রিলসটা নতুন নতুন অডিয়েন্সের কাছে যাবে। এবং কি এটা দেখেন ক্লিয়ার অল সার্চেস, এখানে ক্লিক করে আবার আপনারা অল টাইম ক্লিয়ার অল সার্চেস এটা আপনারা করে নেবেন। এটা করার পরই কিন্তু আপনাদের রিলসে দেখতে পাবেন যে ভিউজ আগের মানে অনেক সুন্দরভাবে আসতে চলেছে। এবার কি আপনাদের এখানে একটু একটু করে কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 3টে ফলোয়ার, এরপরেও আমার কত সুন্দর আমি ভিউজ নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন 220টা ভিউজ আমার হাইস্ট লিস্টে। এর মাঝে আমি 1 মাস আপনাদেরকে টার্গেট দিচ্ছি। আমার এই প্রোফাইলে এসে দেখবেন আমার 1000 ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে। আজকে থেকে আপনারা কাউন্টিং করে দিয়ে দেবেন। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অনেক প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিডিও বানায়, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন। কেননা এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমি সকাল সন্ধ্যা নিতেই আছি বা আপলোড করতেই থাকি। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন এভাবে আমি ভিডিও আপলোড করি, আর আমার যে প্রসেসটা বললাম আপনাদেরকে সেটা কিন্তু হিসেব মেনে আপনারা আপলোড করতে দেখতেই পাবেন কিছুদিন পর কিছুদিন পর আপনারা এই রেজাল্টটা দেখতে পাবেন যে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে লেগেছে। আমি কিন্তু এইভাবেই ভিডিওতে ভিউজ নিয়ে আসি। আপনাদেরকে যদি ভালো লেগে থাকে বা আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। ধন্যবাদ।